আসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম আহা জানো মানো শোনো শান আমার নবীজির যাহার জন্য পাগল চন্দ্র সূরজ তারকারাজি আহা আরো শুনবানি সুন্দর কাহিনী জন্নতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে দেখো গিয়ে মদিনায় মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা ভাইজান জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি এত বার দেখিয়া নবী এত বার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা হায় হায় দিদার চে কাঁদো তোমরা দিদার চে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যিনি আমাদেরকে পবিত্র মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করি বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে হুজুরে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুকদ্দাস বারগাহে অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক বলুন আল্লাহুম্মা আমিন। बिरादरानी इस्लाम मुअज्जद समीन किराम
আজকে আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা শুনবেন। গতকাল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ নবী মুস্তাফার পিতার নিকট থেকে নূর স্থানান্তরিত হয়ে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে অবস্থান করেছে। 2 মাস যখন মায়ের পেটে রাসূল পাক বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান মাকামে নাবাগা মাকামে আবুয়ার পাশেই এই স্থানে মুলকে শাম থেকে তেজারাত করে ব্যবসা করে ফিরে আসার পথে অসুস্থ হয়ে মদিনা শরীফে ইন্তেকাল করে। আল্লাহর হাবিব মুস্তাফা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদ তিনার পিতা তার মাকাম ও মর্যাদা মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ উত্তমান করেছেন। কারণ যিনি রাসূল পাকের নূরকে বহন করেছেন তার শান তার মর্যাদা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আপনারা শুনেছেন যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে রিহাই দিয়েছে রাসূল পাকের নূরে মুহাম্মাদির কারণে। অনুরূপ মক্কার ধরতিতে যখন কাহাত এসেছে, দুর্ভিক্ষ এসেছে, হযরতে আব্দুল্লাহর কারণে দুর্ভিক্ষ দূর হয়েছে নূরে মুহাম্মাদির কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নূরে মুহাম্মাদি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে যেই দিন স্থানান্তরিত হলো, আমি গতকালকে বলছিলাম যে মুলকে শাম থেকে একজন মেয়ে যার নাম হলো ফাতেমা, বাদশার বেটি, নবীর মা হওয়ার জন্য আব্দুল্লাহকে বিবাহ করার জন্য এসেছিলেন। সে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পরে কথা বলল, পরিচয় হলো সবকিছু। এরপরে বিবাহের কথা যখন বললেন তিনি বললেন, আমার পিতার অনুমতি ছাড়া তোমাকে কিছু বলা যাবে। ফাতেমা স্বামী তিনি বললেন, ঠিক আছে, তোমার আব্বার নিকট থেকে অনুমতি নিয়ে কি খবর সেটা আমাকে জানাবে। এদিকে হযরতে আব্দুল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহাব্বতে অনুপ্রাণিত হয়ে সেই রাত্রিতেই নূর আব্দুল্লাহর নিকট থেকে হযরতে আমিনার উদরে চলে গেল। কয়েকদিন পরে যখন ওই রাস্তায় যাচ্ছেন আব্দুল্লাহ, ফাতেমা শামী মুলকে শামে বাদশার বেটি অপেক্ষা করছে। আব্দুল্লাহকে দেখার পরে আজকে যেন সে চিন্তিত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছে, বলে ফাতেমা, তোমার জন্য খুশির সংবাদ নিয়ে এসেছি। আমার ওয়ালিদে গরামি আব্দুল মুত্তালিব তোমাকে বিবাহ করার পারমিশন দিয়েছে। ফাতেমা স্বামী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর
চেহারার দিকে তাকানোর পর জিজ্ঞাসা করছে, ওগো আব্দুল্লাহ, একটা সত্য কথা কি তুমি আমাকে বলবে? আজকে তোমাকে একটা মনের কথা জিজ্ঞাসা করব। আজকে তোমাকে যে উদ্দেশ্যে আমি বিবাহ করার জন্য এসেছি, যেই উদ্দেশ্যে তোমাকে বিবাহ করব বলে মুলকে শাম থেকে রাজপ্রাসাদ ছেড়ে আমি মক্কা শহরে এসে অবস্থান করছি, ওগো আব্দুল্লাহ, আজকে তোমাকে সত্য কথা আজকে বলতে হবে। আব্দুল্লাহ বলতেছেন, বলে কি বলো? এই সময় ফাতেমা স্বামী জিজ্ঞাসা করলো, তুমি সত্য করে বলো, কোন মেয়ের সঙ্গে কি তুমি মুজামাত করেছো? মানে তুমি কি কারো সঙ্গে মিলন করেছো? হযরত আব্দুল্লাহ বললেন, বলে হ্যাঁ। বলে কার সঙ্গে? তো উনি আমার বিবি হযরতে আমিনা। ফাতেমা স্বামী শোনার সঙ্গে সঙ্গে কি করলেন? দুই চোখের অশ্রু বিগলিত ভাবে কাঁদতে লাগলেন, দুই চোখের পানি গড়ে যায়। ফাতেমা স্বামী যখন এই কথা শুনলো, সঙ্গে সঙ্গে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। এবার কান্নার কথা জিজ্ঞাসা করলেন। আব্দুল্লাহ বলতেছেন, বলে ফাতেমা গো, তুমি এমন করে কান্না কেন করতে আছো বলো? ফাতেমা স্বামী মুলকে শামে বাদশার বেটি, তিনি বলতেছেন, এই জন্য আজকে কান্না করি, আমি মুলকে শাম বাদশার দরবার ছেড়ে প্রাসাদ ছেড়ে আব্দুল্লাহ গো তোমাকে এই জন্য বিবাহ করতে এসেছিলাম। তোমার পেশানিতে নূরে মুহাম্মাদি জলওয়াগার ছিল, তোমার পেশানিতে নূরে মুহাম্মাদি চমকাতে ছিল। ওই নূরের আজকে আমি মা হবার স্বাদ নিয়ে এসেছিলাম, কিন্তু আমার ভাগ্যে নসিব হলো না। ও আজকে নবী মুস্তাফার মা, তিনি আমিনা হয়ে গিয়েছে, আমিনা হয়ে গিয়েছে। আজকে আমি আর তোমাকে বিবাহ করতে চাই না। ফাতেমা স্বামী তিনি মুলকে শাম চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা তিজারতের জন্য চলে গেলেন। 2 মাস রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে অবস্থান করছেন। যখন সন্তান গর্ভে এলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে এলো, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুবারকবাদ দিতে আরম্ভ করেছে। কে মুবারকবাদ দিচ্ছিল? কুরাইশ বংশের চারিন্দা পারিন্দা সবাই যেন হযরতে আমিনাকে মুবারকবাদ দিচ্ছে। আর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে তিনার যখন 1 মাস পূর্ণ হলো, রজব মাসের 1 তারিখে শুক্রবারের রাত্রিতে রাসূল পাক ইস্তিকরারে হামাল আমিনার গর্ভে আসেন। সেই রাত্রে তিনি আজব আজব স্বপ্ন দেখেছিলেন, মুবারকবাদ তিনাকে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের যখন পেটে 1 মাস আজকে পূর্ণ হলো, তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন কি, যে আমি রাত্রে বিস্তারে যখন শুয়ে যেতাম, 1 মাস পূর্ণ হলো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চান, আমি বিছানায় ঘুমিয়ে গিয়েছি গভীর রাত্রি বেলায়, আমি যেন একটা স্বপ্ন দেখতে আছি, স্বপ্ন দেখতে আছি। একটা লম্বা চওড়া মানুষ যেন আমার সামনে এলো, আসার পর আমি আমিনাকে ডাক দিয়ে বলতে চান, ওগো আমিনা বিবি, ধন্য আমিনা, শোনো, আজকে তোমাকে মুবারকবাদ দেবার জন্য এসেছি, তোমাকে খুশখবরি দেবার জন্য এসেছি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করছেন, ওই ব্যক্তিকে এর পূর্বে কোনোদিন দেখেন নাই, এত লম্বা চওড়া ব্যক্তি ছিলেন। মুসলমান
হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে দেখতে আছেন ওই ব্যক্তির চেহারাটা খুব সুন্দর, নূরে নূরানি তো নূরি কিরণ যেন ফুটে পড়ে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখছেন ওই ব্যক্তির আপনার দাড়িগুলো সাদা, মাথার চুলগুলো সাদা, এরকম সাদা জুব্বা পরিধান করে নূরে নূরান্বিত এই ব্যক্তি এসে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, বলে আমিনা তোমার গর্ভে যিনি এসেছেন তিনি হলো সাইয়্যিদুল আম্বিয়া। সাইয়্যিদুল আম্বিয়া অর্থাৎ আম্বিয়াদের তিনি হলেন সরদার, ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের ইমাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে মোবারকবাদ দিয়ে বলছেন তোমাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ পাক তোমার গর্ভে ইমামুল আম্বিয়াকে স্থান দিয়েছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন আপনি জানলেন কেমন করে? আমি তো কিছুই অনুভব করতে পারিনি এখন পর্যন্ত, আমার গর্ভে যে সন্তান এসেছে আমি বুঝতে পারি নাই। অন্যান্য মা বোনদের থেকে হযরতে আমিনা সম্পূর্ণ আলাদা ছিল। আজকে তিনার গর্ভে যখন সন্তান এসেছে, আজকে অন্যান্য মা বোনের গর্ভে যখন সন্তান এসে যায়, আজকে তাদের শরীর পরিবর্তন হয়ে যায়, আপনার উল্টি এসে থাকে, বমি এসে থাকে, কাজ করতে মন লাগে না, উদাস হয়ে যায়। কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি তো এগুলো কিছুই অনুভব করতে পারি নাই। আল্লাহ আল্লাহ তিনার পরিচয় তিনি বলছেন যে আমি মানব জাতির আদি পিতা হযরতে আদম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি জবাব দিলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরিচয় দিলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মাস সমাপ্ত হলে আদম আলাইহিস সালাম তিনাকে আজকে বাশিরাত দিলেন, খুশখবরি দিলেন। এইভাবে আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক মাস অতিবাহিত হলো, 2 মাস অতিবাহিত হচ্ছে। 2 মাস যখন পূর্ণ হলো, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে স্বপ্নে তিনি বলতে আছেন আল্লাহ আল্লাহ, আল্লাহ নবী মুস্তাফা বিশ্ব নবীজি গর্ভে অবস্থান করতেছে হযরতে শীষ পয়গম্বর আলাইহিস সালাম আসার পর তিনাকে খুশখবরি দিলেন গো আমিনা তোমার গর্ভে যে অবস্থান করছে সন্তান তিনি হলেন নবীদের নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করত না। সেই নবীর তুমি মা ও আমিনা, তুমি বড় সৌভাগ্যবান, তুমি বড় সৌভাগ্যবান। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এইভাবে আপনার সময় অতিবাহিত হতে লাগলো। আল্লাহর নবী মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় এক এক করে তিনার অতিবাহিত হচ্ছিল। 2 মাস সম্পূর্ণ হলো, 3 মাস পূর্ণ হলো, 4 মাস পূর্ণ হলো। প্রতি মাসে মাসে একজন করে আল্লাহর বরগুজিদা বান্দা নবীগণ আসার পরে তিনাকে খুশখবরি দিতে আছে, তিনাকে সুসংবাদ দিচ্ছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যখন বিস্তার লাগাতাম, বিছানায় আমি খাটে ঘুমিয়ে যেতাম, তো আমার বিছানায় যখন আমি আরাম করতাম, আমার হুজরার মধ্যে থেকে আপনার
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসতো জোরে বলে। আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ আসতো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ঘুম থেকে উঠে বসে যেতাম, তারপরে লক্ষ্য করতাম ঘরের মধ্যে কে এমন করে আওয়াজ দিচ্ছে। ডানে বামে তাকিয়ে দেখতাম, কাউকে দেখা যেত না। হযরতে আমিনা যখন চিন্তিত হতেন, বলে আওয়াজ কোথায় থেকে আসছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি চিন্তিত হতেন, চিন্তা করতেন আওয়াজটা কোথা থেকে এলো, আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ কোথায় থেকে আসতেছে। যখন তিনি ওই আওয়াজের মানুষটাকে খুঁজতে যেতেন, খুঁজতে লাগতেন, খুঁজতেছিলেন, এই সময় যেন অদৃশ্য থেকে আওয়াজ একটা আসতো, আমিনা তুমি খোঁজ করো না, চিন্তা করো না, শুনে নাও, আজকে তোমার গর্ভে যে সন্তান রয়েছে, সেই ব্যক্তি, সেই সন্তানই তোমার আওয়াজ দিচ্ছে, আল্লাহর জিকিরে মগ্ন আছে। এটা সম্ভব আছে কি নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে তিনি আল্লাহ আল্লাহ জিকির করছেন। এ তো নবীর পক্ষে সম্ভব, কিন্তু নবীর আওলাদের আওলাদ, নবীর গোলামের গোলাম, সুলতানুল হিন্দ, আতায়ে রসুল, খাজায়ে খাজগা, মঈনুল হক উদ্দীন, খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি মায়ের পেটে 4 মাসের সন্তান, কতদিনে? 4 মাসে। হযরতে খাজা মুঈনুদ্দিনের মা আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ পেতেন, জোরে বলে। খাজা মুঈনুদ্দিন চিশতি যেই দিন তিনার দেহের মধ্যে রূহ দেওয়া হয়েছিল, সেই দিন থেকে খোদার জিকির থেকে কখনো গাফিল ছিলেন না। মায়ের পেটের মধ্যে আল্লাহর জিকির করতেছিলেন, জোরে বলে। আজকে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যদি খোদার জিকির থেকে গাফিল না হন, মায়ের পেটে রসুলে আরবি বিশ্ব নবী আমার খোদার জিকির থেকে কেমনে গাফিল হতে পারে? কেন, কেমন করে গাফিল হতে পারেন? সম্ভব নয়, সম্ভব নয়। আল্লাহর নবী মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন আপনার মায়ের গর্ভে আসে নাই, মাকামে কুরবাতে অবস্থান করছিল। আল্লাহ রব্বে কায়নাত পরওয়ারদিগারে আলামের দরবারে নূরের অবস্থায় আমার নবী ছিলেন। সেই অবস্থায় আল্লাহর হাবিব মুস্তাফা তিনি আল্লাহ পাকের ইবাদত করেছে। তিনি সেই নূরে অবস্থায় আল্লাহর ইবাদত করেছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম একদিন জিজ্ঞাসা করছেন, এই জিবরিল, তুমি জিবরিলকে নবী আমার জিজ্ঞাসা করছেন, এই জিবরিল তুমি কি বলতে পারো তোমার বয়স কত? তো জিবরাইল বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে কিছু আইডিয়া অনুমান দিতে পারো। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ হিজাবে একটা তারকা উদিত হতো, ওই তারকা ৭৭,০০০ বছর পর পর উদিত হতো। সাহিবে জওয়াহিরুল বিহার
আল্লামা ইউসুফ নাবহানী রহমাতুল্লাহ আলাইহি তিনি নকল করছেন তিনার জওয়াহিরুল বিহারের মধ্যে। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি। জিবরিল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে ৭২,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর পর পর উদিত হতো। বলে, জিবরাইল তুমি কি জানো ওই তারকাটা কোথায় যেত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জানি না। নবী মুস্তাফা বিশ্ব নবী আমার বলতেছেন, বলেন জিবরাইল শোনো, ওই তারকা ৭০,০০০ বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের বারগাহে কিয়ামের অবস্থায় দাঁড়িয়ে থাকতো। এরপরে ৭০,০০০ বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সাজদায় চলে যেত। ৭০,০০০ বছর পরে আবার সে দাঁড়িয়ে যেত। এটা কে ছিল তুমি কি চিনো? জিবরিল আলাইহিস সালামকে নবী আমার বললেন, আল্লাহ রাসূল বলতেছেন, বলে জিবরাইল তুমি কি জানো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না। আমি জানি কেবলমাত্র ওটা তারকা ছিল। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, ওয়া ইজ্জতি আনা যালিকাল কাওকাব। এই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের কসম, ওই তারকা ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলে, আমি ছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো নবী যদি নূরের অবস্থায় আল্লাহ পাকের ইবাদতে মুগ্ধ থাকে, মগ্ন থাকে, এত ইবাদত করলেন, এত ইবাদত করলেন, এত ইবাদত করলেন আল্লাহ পাকের, আল্লাহ নবীর নাম আসমানে রাখলেন আহমদ। জোরে বলেন, আহমদ নামের মানে হলো চরম প্রশংসাকারী। চরম প্রশংসাকারী। আর মুহাম্মদ ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বে কায়নাত জুল জালালে ওয়াল ইকরামে কামা হাক্কাহু প্রশংসা করেছে, তিনি হলেন মুহাম্মদ, অর্থাৎ চরম প্রশংসিত। যা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সম্বোধন করেছে, এর পূর্বে কোন নবীর নাম মুহাম্মদ আল্লাহ রাখে নাই। এর পূর্বে কোন নবীর নাম আল্লাহ মুহাম্মদ রাখে নাই। এর পূর্বে কোন নবীর নাম আল্লাহর হাবিব মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে রাখা হয় নাই। তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যখন বিছানায় শুয়ে যেতাম, আমার ঘরে আমি আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ পেতাম এবং আমার ঘর নূরে মুনাব্বার হয়ে যেত, আলোকে আলোকময় হয়ে যেত। আমার ঘরে আজকে জ্যোতির প্রয়োজন হতো না, আজকে নূরের কিরণে আমার ঘর আলোকিত থাকতো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম অনেক তিনি অলৌকিক দৃশ্যগুলো দিন বা দিন দেখতে আছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবে জমজমের পানি আনতে যেতেন। পানি আনতে যাওয়ার পরে রশি দিয়ে ঘড়া বেঁধে, কলসি বেঁধে কুয়োতে নামাতো। কিন্তু যখন রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন পয়গম্বর
মায়ের গর্ভে চলে এলো নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন পয়গম্বর। যখন মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে হুকুম দিয়ে দিল, ও পানি চলে যা, একেবারে কুয়োর মুখের সম্মুখে চলে এসো, কারণ আমার নবী মুস্তাফা এখন মায়ের উদরে রয়েছে। এই সময় যেন আমার নবী আমার হাবিবের কোনো কষ্ট না হয়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়ো থেকে পানি ওঠাতে কোনো কষ্ট হতো না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কুয়ো থেকে পানিগুলো ভর্তি করে কলসি করে নিয়ে আসতেন, তো দেখতে আছেন আল্লাহু আকবার কবীরা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে আজকে যেন পাখির জামাতগুলো আপনার চলতে আছে, পাখির যেন দলগুলো আপনার পারিন্দার দলগুলো যাচ্ছে, আর মেঘের মতো ছায়া করতে আছে। আবরু আসার পরে ছায়া করে, আর আমিনাকে বলে, ও আমিনা তুমি বড় সৌভাগ্যবান, তুমি বড় সৌভাগ্যবান, তোমার গর্ভে যিনি আছেন তিনি হলেন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে আজকে তিনি বুঝতে পারছেন, বুঝতে পারছেন। আল্লাহু আকবার কবীরা, আল্লাহ আল্লাহ। নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু ওয়া তাসলিমের মা তিনি বলতেছেন, আমার গর্ভে সন্তান আসার পর আমি যেন কোনো কষ্ট অনুভব করি নাই, আমার দেহের কোনো পরিবর্তন হয় নাই। একা করে পবিত্র মাসগুলো যখন তিনার আজকে অতিবাহিত হচ্ছিল, সকল পয়গম্বরের মধ্যে বরগুজিদা নবীগণ এক এক করে আপনার মাসে মাসে আসছেন, আর তিনাকে খুশখবরি দিতেছিলেন, খুশখবরি দিচ্ছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা যখন আজকে তিনি 6 মাসে উপস্থিত হলেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এলেন, আসার পরে তিনাকে মুবারকবাদ দিলেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এলেন, মুবারকবাদ দিলেন। 6 মাস চলে গেল। নবী মুস্তাফা কতদিন মায়ের পেটে ছিলেন? কিতাব বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ 9 মাস মায়ের পেটে ছিলেন। কতদিন? 9 মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুখতালিফ রায়াত আছে, সাহিবে মাওয়াহিবুল লাদুনিয়া হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করছেন যে কেউ বলেছেন 11 মাস, কেউ বলেছেন 10 মাস, কেউ বলেছেন 9 মাস। তবে জামে একেবারে বিশুদ্ধ মত হলো, নির্ভরযোগ্য মত হলো রাসূল পাক মায়ের পেটে 9 মাস ছিলেন। অষ্টম মাসে হযরতে ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম আসার পর তিনাকে মুবারকবাদ দিলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম মুবারকবাদ দিলেন। এইভাবে তিনি অনেক সুন্দর সুন্দর স্বপ্নগুলো দর্শন করছেন। রাসূল পাকের আগমনের সময় যত নিকটে হচ্ছে তত সুন্দর তিনি দিন বা দিন সুন্দর স্বপ্ন দেখেন, আর মুবারকবাদ পাশাপাশি অনেক অলৌকিক জিনিস তিনি দেখছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল পাককে গর্ভে ধারণ করেছিলেন, তো হযরতে আমিনার শরীর মোবারক থেকে মুশক আম্বারের খুশবু আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুস্তাফার শরীর মোবারক
আল্লাহর নবী মুস্তাফা বিশ্ব নবীর মায়ের শরীর থেকে মুশকাম্বারের খুশবু আসতো হযরতে আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহর ইন্তেকালের পরে বৌমা আমিনার আজকে নিজ দায়িত্বে সমস্ত খোঁজ খবর তিনি রাখতেন। যা প্রয়োজন যখন আজকে তিনার সামনে হাজির করতেন, চিন্তা করো না ওগো আমিনা, আমি রয়েছে তোমার পিতা, আজকে তোমার কোনো অসুবিধা হবে না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থায় একদিন তিনি কাবা তওয়াফ করার জন্য চলে গেলেন। কাবা তওয়াফ করতে যাওয়ার পরে হযরতে আমিনা কাবা তওয়াফ করতে যান, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখেন কাবা যেন আমিনাকে ঘিরে তওয়াফ করতে আছে। হযরতে আমিনাকে ঘিরে তওয়াফ করছে। এখন হয়তো প্রশ্ন করতে পারেন এটা কি সম্ভব, এটা কি করে হতে পারে? তা হযরতে রাবিয়া বসরির ঘটনা আপনাদের জানা আছে না, যে একজন বালাখের বাদশা ইব্রাহিম আজ তিনি হজ করার উদ্দেশ্যে তিনি প্রতি কদমে কদমে নফল নামাজ আদা করছেন আর হজ করার জন্য যাচ্ছেন। দেখা যায় মক্কা শরীফে পৌঁছানোর পরে কাবা বাইতুল্লাহকে খুঁজে পাচ্ছেন। তো অদৃশ্য থেকে আওয়াজ এলো, বলে খোদার বান্দা শোনো, কাবা বাইতুল্লাহ এক আল্লাহর প্রিয় বান্দির কাছে পৌঁছে গিয়েছে। জোরে বলুন তিনি কে? হযরতে রাবিয়া বসরি। জোরে বলুন সুবহান। দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে তওয়াফ করতেছিল কাবা। এইভাবে আজকে সময় দিনার অতিবাহিত হচ্ছে। আল্লাহর নবী মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব একদিন তিনি কাবার চবুতরায় আরাম করতেছিলেন। কাবার চবুতরায় তিনি ঘুমিয়ে আছেন। হঠাৎ করে একটা তিনি স্বপ্ন দেখতে পেলেন। স্বপ্ন দেখছেন, স্বপ্নটা কি ছিল? হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখছেন একটা বৃক্ষ যেন রোপণ হলো, জমিন থেকে একটা গাছ যেন ফুটে উঠলো। ওই গাছটা যেন আস্তে আস্তে বড় হলো, এতটাই বড় হয়ে গেল আপনার ওই গাছের ডালপালাগুলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৌঁছে গেল, পূর্ব দিকে একেবারে পৃথিবীর শেষ প্রান্তে। এইভাবে আপনার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে চলে গেল। এই স্বপ্নটা দেখার পরে আজকে তিনি দেখছেন ওই গাছের সঙ্গে আপনার এত নূর কিরণ বেরোচ্ছে। কিছু কুরাইশ বংশের মানুষ আসার পরে ওই গাছের সঙ্গে আপনার জড়িয়ে ধরতে আছে, ওই গাছটাকে জড়িয়ে ধরছে। আবার কিছু মানুষ আসার পর ওই গাছটাকে কাটার জন্য চেষ্টা করতেছিল। এই সময় গাছটা যখন কাটতে যাবে, গাছটা কাটার জন্য যখন মানুষ তৈরি হয়েছে, কয়েকজন ব্যক্তি আসার পরে বাধা সৃষ্টি করে দিল। এই দৃশ্য স্বপ্নে তিনি দেখলেন। দেখার পরে অবাক হয়ে যান। আজকে সকাল হয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু তিনি একজন তাবির কারকের কাছে গেলেন, একজন কাইনা মহিলার নিকটে গেলেন, স্বপ্নের কথা পূর্ণ সম্পূর্ণ খুলে খুলে বললেন। হযরতে আব্দুল মুত্তালিবকে বলতেছেন, বলে আব্দুল মুত্তালিব শোনো, আজকে তোমার বংশে যে একজন পয়গম্বরের আবির্ভাব হবে তার জন্মের সময় হয়ে গিয়েছে। ও তার দ্বীন ইসলাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে গো আব্দুল মুত্তালিব। কুরাইশ বংশের মানুষ কিছু তার দুশমন হবে, আজকে তাকে দুনিয়া থেকে বিদায় করার প্রচেষ্টা চালাবে তারা, আর কিছু মানুষ তার কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। তুমি যাদেরকে দেখেছো এই গাছটি কাটার জন্য আসছি, তারা বেঈমান কাফের হবে, মুশরিক বেদিন হবে, আর যারা আজকে ওই গাছটাকে রক্ষা করার জন্য আসলো তারা হবে নবীর সাহাবী। জোরে বলো। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন দেখলেন, আবার এইভাবে আপনার নবী মুস্তাফার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে সময় অতিবাহিত হচ্ছিল 9 মাসে আজকে যেন হযরতে ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি আগমন বার্তা দিয়ে দিয়েছেন। বাবা আল্লাহর হাবিব মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করলেন কবে? কিতাব কি বলে, ইতিহাস কি বলে? আল্লাহর নবী মুস্তাফা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে পৃথিবীতে যখন এসেছিল, আমল ফিল বলা হয়, হাতির যোগ বলা হয়, ওই জামানায় নবী মুস্তাফা পৃথিবীতে এলেন। বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর হাবিব মুস্তাফা বিশ্ব নবী তখন মায়ের গর্ভে, ওই সময় আপনার ইয়ামানের বাদশা, আজকে ইয়ামানের বাদশা, ইয়ামানের বাদশা, ইয়ামানের বাদশা আব্রাহা, সে কাবা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, কাবা বাইতুল্লাহকে বরবাদ করার জন্য হস্তি বাহিনী নিয়ে, প্রায় 3 লক্ষ বাহিনী সেনা নিয়ে, আর আপনার 40,000 হাতির বাহিনী নিয়ে এই কাবা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিল। যেই দিন কাবা ধ্বংস করার জন্য আব্রাহা আপনার হস্তি বাহিনী নিয়ে মক্কায় হাজির হয়েছিল, এই মক্কায় হাজির হওয়ার পরে যেই দিন কাবা ধ্বংস করতে এসেছিল, সেই দিনকার দিনকে গণনা করে আমার হাবিব মুস্তাফা রাহমাতুল লিল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিক 55 দিন পরে তিনি দুনিয়াতে এলেন। একেবারে এই আব্রাহা বাদশা যে কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল, তার 55 দিন পরে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াত তাসলিম তিনি পৃথিবীতে আগমন করেছেন। ইয়া আব্রাহা বাদশা হাবস দেশের বাদশা ছিল নাজ্জাসী, তার সময়কালে ইয়ামানের তাকে গভর্নর করা হয়েছিল এ আব্রাহাকে। গোটা পৃথিবীর মাটিতে আল্লাহর পবিত্র ঘর কাবা বাইতুল্লাহ, তার শান মান কাল ছিল, আছে, আগামী দিনও থাকবে। তো এই ইয়ামানের বাদশা আব্রাহা, ইয়ামানের গভর্নর, হজের মৌসুমে মানুষকে দেখত যে খুব রবদাবার সঙ্গে মানুষ মক্কার দিকে রওনা হচ্ছে হজের মৌসুমে। তো ये আব্রাহা বাদশা তার খুব বিশ্বস্ত উজিরকে ডাকার পরে জিজ্ঞাসা করলো, বলে আচ্ছা এই সময়টা, এই হজের মাসে, এই সময় মানুষ এত ধন সম্পদ নিয়ে খুব জাঁকজমকতার সহিত কোথায় যায়?
তো সে বলল তা মানুষ মক্কায় যায় কাবার হজ করতে। কাবার হজ করতে? বলে হ্যাঁ। কাবা কোথায়? বলে মক্কায়। ওটা কি? তো বলে সেটা এমন কিছু নাই, পাথর দিয়ে তৈরি করা এই ঘর হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বানিয়েছেন। আব্রাহা বাদশা সমস্ত ইতিহাস জানতে পারল, কাবার প্রতি তার হিংসা জন্ম নিল, কাবা বাইতুল্লাহর প্রতি হিংসা জন্ম নিল। ইয়ামানের আপনার বাদশাহ আব্রাহা সে একটা গির্জা নির্মাণ করলো, গির্জা তৈরি করলো, আর সমস্ত মানুষকে এলাকায় এলাকায় খবর করিয়ে দিল। বলে আজকে আপনি খবর দিয়ে দাও, খবর দিয়ে দাও, কাবা বাইতুল্লাহর যেন আর হজ না করতে যাই, এ কালিসা আজকে এই ঘরের যেন হজ করতে আসি। যখন মক্কার মানুষ এটা জানতে পারলো, মক্কার মানুষ যখন অনুভব করতে পারলো, মক্কা থেকে একজন ব্যক্তি চলে গেল, আল্লাহর পবিত্র কাবার খিলাফ ধরে বলেছিল, রব্বুল আলামিন মাবুদ মাওলা আমাকে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, তোমার পবিত্র ঘরের বিরুদ্ধে সে গির্জা বানিয়েছে, আল্লাহ তোমার পবিত্র ঘরকে অসম্মান করার জন্য এই ব্যবস্থা করেছে। আল্লাহ নবী মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি মায়ের গর্ভে রয়েছে। ওই ব্যক্তি আপনার মক্কা থেকে যাওয়ার পরে ইয়ামানে পৌঁছানোর পর ওই গির্জার মধ্যে পেশাব পায়খানা করে তাকে অপবিত্র করে দিয়ে এসেছিল। তারা জানতে পারলো এই কাজ মক্কার মানুষেরই হবে। তখন আব্রাহা বাদশা কসম করেছিল যে আমার গির্জাকে যখন নাপাক তারা করেছে, গন্ধা করেছে, কাবার ইট পর্যন্ত কিছু রাখবো না। এই কসম করার পরে আপনার হস্তি বাহিনী নিয়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর পবিত্র ঘরকে ধ্বংস করার জন্য মক্কার দিকে রওনা হয়েছিল। আল্লাহু আকবার কবীরা। আজকে মানুষ এত কেন হজে চলে যায়? বাবা জীবন ভাইরা আমার, এই ঘর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বানিয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের কাজ করতেছিলেন, আর হযরতে ইসমাঈল জাবিহুল্লাহ আলাইহিস সালাম তিনি পাথরগুলো বয়ে বয়ে এনে দিচ্ছিলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি বলতেছেন, রব্বুল আলামিন মাবুদ গো, আজকে তোমার ঘর নির্মাণ করার কাজ সমাপ্ত হয়েছে, এবার তোমার ঘরের কারা তওয়াফ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিয়ে দিলেন, এই ইব্রাহিম পয়গম্বর যাও যাও পাহাড়ের উপরে চড়ে নাও, পাহাড়ে যাওয়ার পরে তুমি আওয়াজ দিয়ে দাও, বলে পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের তোমরা জিয়ারত করার জন্য এসো। মানুষকে ডাক দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি মানুষকে যে ডাক দেব কতজন শুনতে পাবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, বলে শোনো ইব্রাহিম, তোমার আওয়াজ দেওয়ার কাজ তোমার, আর আওয়াজ পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ। সেই দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজে যারা লাব্বাইক বলেছে তাদের সকলের ভাগ্যে আল্লাহ পাক রব্বে কায়নাত পরবর্তীগারে আলাম হজ্জে বাইতুল্লাহ লিখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ সেই দিন কত দূর পৌঁছেছিল? কিতাব বলছে যে মায়ের পেটে যারা সন্তান ছিল তারাও শুনেছিল, পৃথিবীর কোনায় কোনায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ পৌঁছে গিয়েছিল। সেই দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ বাপের পৃষ্ঠে যে সন্তান অবস্থান করছিল, বাপের ওরসে সেও শুনতে
পেয়েছিল, মায়ের রেহেমের মধ্যে যে বাচ্চা ছিল সেও শুনতে পেয়েছিল। আল্লাহু আকবার। সেই দিনের আওয়াজে যারা সাড়া দিয়েছে আল্লাহ তাদের ভাগ্যে হজ্জে বাইতুল্লাহ লিখে দিয়েছে। আর এই কাবার বিরুদ্ধে যে ঘর বানাতে এসেছিল, সে কাবার হিংসায়, কাবার বিদ্বেষে ঘর করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিলেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে খবর পৌঁছালো, আব্রাহা বাদশা বলে, ইয়া আব্দুল মুত্তালিব, আপনি নাকি মক্কার সরদার। বলে, শোনেন, আপনি আপনার লোকজনকে ভালোভাবে বলে দেন আমাদের সঙ্গে যেন তারা মোকাবেলা করার জন্য না আসে, কারণ আমাদের যে সৈন্য বাহিনী আছে এর কাছে তারা টিকতে পারবে না, খামোখা অযথা যেন না আসে। আর আমি কাবাকে ধ্বংস করার জন্য এসেছি, এটা আমার কাজ, এটা করে দিয়ে আমরা চলে যাব। তার পূর্বে হযরত আব্দুল মুত্তালিবের 200 উট বকরি মিলিয়ে কুরাইশ বংশের আপনার মেষ বকরি গুলোকে আব্রাহার সৈন্যরা আসার পরে গ্রেফতার করে নিয়ে যায়। আব্দুল মুত্তালিব যখন জানতে পারলেন, তখন আব্দুল মুত্তালিব আব্রাহার খিমায় গিয়ে উপস্থিত হলেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্রাহা বাদশা আপনার কাবা বাইতুল্লাহ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আপনার খেমা লাগিয়েছিল, অবস্থান করতেছিল, তার সৈন্য সামন্ত নিয়ে বসেছিল। সেই জায়গায় হযরতে আব্দুল মুত্তালিব যখন গেল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আব্রাহা বাদশা রাজপ্রাসাদের উপরে বসেছিল, রাজ সিংহাসনের উপরে বসেছিল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আপনার ঘরের তার কাছে পৌঁছে গিয়েছে, আব্রাহা বাদশা আল্লাহর নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা জানের দিকে একবার নজর করা মাত্র আজকে যেন তাজিমে দাঁড়িয়ে গিয়েছে। একবার তিনার নূরের জ্যোতির দিকে দেখে সঙ্গে সঙ্গে সম্মানে দাঁড়িয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিবের পেশানি থেকে নূরের কিরণ চলছিল, জোরে বলেন সুবহান। আব্দুল মুত্তালিবকে দেখে যখন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল আব্রাহা বাদশা যেন দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর আপনার সিংহাসন থেকে নেমে আসলো আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই স্থানে বসালো যেখানে সে বসেছিল। তাজিম সহকারে আজকে তিনার সঙ্গে কথা বলতে লাগলেন। আজকে বলতেছেন, বলে, কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, শুনুন, আপনি কি উদ্দেশ্য নিয়ে আমার নিকটে এসেছেন? আব্রাহা বাদশা আগে ময়না তদন্ত করিয়েছিল, বলে আজকে অবস্থাটা একটু দেখে নাও। সর্বপ্রথম আব্দুল মুত্তালিবকে যে দেখতে এসেছিল, আজকে সে বেহুশ হয়ে গিয়েছিল। আব্দুল মুত্তালিবকে দেখে আব্দুল মুত্তালিবের পেশানির নূরের চমকে বেহুশ হয়ে যায়। সে ফিরে যাওয়ার পরে বলেছিল, বলে, না না, কাবার মুতাওয়াল্লি কুরাইশ বংশের সরদার আব্দুল মুত্তালিবের সঙ্গে মোকাবেলা করতে যাওয়া যাবে না। মুআজ্জাজ সামিয়ানে কেরাম, এই আপনার খবর যখন আব্রাহার নিকট পৌঁছালো, আব্রাহা তিনি মনে মনে বলতেছিলেন, তার সৈন্যদের সম্মুখে বলল, সৈন্যদের সম্মুখে বলেছিল যে আজকে আব্দুল মুত্তালিব যদি আমার নিকটে আসার পর আমার পাপোশি করে, আমার হাত পা ধরে, যে কাবা ধ্বংস করিয়েন না, আমি করব না। এই উদ্দেশ্য ছিল আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশার। কিন্তু আব্দুল মুত্তালিব কসম খোদার আব্রাহা বাদশার নিকটে যাওয়ার পর আজকে কাবা সম্পর্কে কোনো কথা বলে নাই। কথা বলতে লাগলেন, বলে, কি উদ্দেশ্যে এসেছেন? আব্দুল মুত্তালিব
তিনি বলতেছেন বলে আপনার সৈন্যরা আমার কিছু উট মেষগুলো নিয়ে এসেছে, সেগুলি আমায় ফিরিয়ে দেন, আমি এগুলি নিতে এসেছি, আপনি যাওয়ার জন্য এসেছি। আব্দুল মুত্তালিবের এই জবানি শুনে, আব্দুল মুত্তালিবের এই কথা শুনে আব্রাহা বাদশাহ অবাক হয়েছিল। আব্রাহা বাদশাহ অবাক হয়েছিল। অবাক হবারই কথা না। জি, আপনার আমার দেশের এই মসজিদ যদি কেউ আসে ধ্বংস করতে, আপনার আমার হিম্মত আছে কি এমন বলার যে খোদার ঘর খোদা রক্ষা করবে? আমার কি জি। আব্রাহা বাদশাহ বলছে যে আব্দুল মুত্তালিব আপনি কি জন্য এসেছেন? তো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি এই উদ্দেশ্যে এসেছি আমার মেষ উট বকরি এগুলি নিয়ে যাওয়ার জন্য। আব্দুল মুত্তালিবের কথা শুনে অবাক হলেন। কাবা সম্পর্কে তিনি কোনো কথাই বললেন না। আব্রাহা বাদশাহ শেষ পর্যন্ত কি করলো? জিজ্ঞাসা করলেন বলে আব্দুল মুত্তালিব আপনার মেষ আপনার বকরি যা কিছু এনেছে সেগুলা তো আমি ফিরিয়ে দেব। অফিসারদেরকে হুকুম দিয়ে দিল, সেনার কমান্ডারদেরকে আব্রাহা বাদশাহ পারমিশন দিল। দেওয়ার পরে চট করে জিজ্ঞাসা করছে চুপ করে, বলে আপনি কাবার মুতাওয়াল্লি, কাবার দেখভালকারী, কাবার সেক্রেটারি, আপনি সর্দার কুরাইশ বংশে, আর সেই কাবাকে ধ্বংস করার জন্য আমি এসেছি, আপনি কাবা সম্পর্কে কিছু বলেন না? আব্দুল মুত্তালিব বললেন কাবা তো আমার নয়, কাবা হলো খোদা। জোরে বল, কাবা তো হলো খোদা, কাবা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। কাবার মালিক হলো মালিকে কুল কায়নাত রব্বুল আলামিন। কাবা হেফাজত করবেন আমার আল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব কথা বলে তিনি চলে আসলেন। আসার পরে কুরাইশ বংশের সমস্ত মানুষগুলোকে জমা করলেন। করার পরে বলতে আছেন বলে শোনো গো, আজকে তোমাদেরকে একটা খবর দিই, কাবা ঘরকে ধ্বংস করার জন্য ইয়ামানের বাদশা আজকে আব্রাহা হস্তি বাহিনী নিয়ে মক্কায় এসেছে। কাবা বাইতুল্লাহকে ধ্বংস করবে এই উদ্দেশ্য নিয়ে এসেছে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে যখন তারা এই কথা শুনতে পেল, বলে তার সঙ্গে মোকাবেলা করা যাবে না, মোকাবেলা করা যাবে না। আজকে তিনি বললেন আমরা মোকাবেলা করতে পারবো না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য আমরা চাইব। আপদে বিপদে আপনার আমার কর্তব্য হলো খোদার কাছে প্রার্থনা করা, ঠিক কি না? জি, যদি মুসিবতে পড়েন কাকে ডাকবেন? আল্লাহকে ডাকেন। বিপদে পড়ে আল্লাহকে ডাকেন। অসুস্থ হন আল্লাহকে ডাকেন। সুখে দুঃখে খোদাকে স্মরণ করুন। খোদা যদি ভুলে যান তাহলে আপনার জীবন সংকুচিত হবে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খোদার জিকিরে একমাত্র অন্তরের ইতমিনান আছে, সুকুন আছে। খোদার জিকির ছাড়া পৃথিবীতে কোন জায়গায় শান্তি পাওয়া যাবে না। আল্লাহ বলেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে, খোদার জিকিরে অন্তরে শান্তি আছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সবকিছু তোমরা তোমাদের জিনিসপত্র নিয়ে তোমরা হচ্ছে পাহাড়ের দিকে চলে যাও। কয়েকজনকে সঙ্গে রাখলেন। আর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন বৌমা, বলে তুমি পাহাড়ে চলে যেও না, আমার সঙ্গে তোমাকে কাবায় যেতে হবে। আমার সঙ্গে তোমাকে কাবায় যেতে হবে। কাবায় যেতে হবে কেন? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন বলে আমি দোয়া করব আর তুমি আমিন বলবে। জোরে বলে।
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকে আব্দুল মুত্তালিব বলতেছেন বলে আমিনা আমি যাব কাবা বাইতুল্লাহ। কাবায় আসার পরে হযরতে আমিনাকে সঙ্গে নিলেন আরো কয়েকজন আপনার মুশফিক আরো কয়েকজন খাস লোক আব্দুল মুত্তালিবকে ডেকে বলেন এ আমাদের সরদার আকা আব্দুল মুত্তালিব আপনার সঙ্গে আমরাও থাকতে চাই। তিনি বললেন বলে ঠিক আছে তোমরা থাকবে, ঠিক আছে আমার সঙ্গে চলো চলো। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিলেন। নেওয়ার পরে আপনি কাবা বাইতুল্লাহ চলে আসলেন। কাবার সর্বপ্রথমে তওয়াফ করলেন। তওয়াফ করার পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে আজকে কাবা বাইতুল্লাহ দরওয়াজার সামনে এসে গেলেন। হযরতে আব্দুল মুত্তালিব সাজদায় পড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বারগাহে সারবা সুজুদ হয়ে আল্লাহর দরবারে সিজদায় মাথা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিলের কথাগুলো খুলে খুলে বলতেছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলার পরে এবার যেন তিনি সিজদা থেকে মাথা উত্তোলন করে কাবা শরীফের গিলাফের চাদর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। রব্বুল আলামিন মাবুদ মাওলা রে আল্লাহ তোমার ঘরকে ধ্বংস করার জন্য এসেছি, আয় রব্বুল আলামিন তোমার ঘরকে হেফাজত করো, আয় রব্বুল আলামিন মাবুদ মাওলা মালিক আল্লাহ তুমি তোমার পবিত্র ঘরকে হেফাজত করো। এইভাবে দোয়া করতেছিলেন। আল্লাহর নবী মায়ের পেটে ছিলেন। আমিনা আমিন আমিন বলতেছিলেন। রাসূল পাক বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আব্দুল মুত্তালিব দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়াকে কবুল করলেন। আল্লাহু আকবার কবীরা। হযরত আব্দুল মুত্তালিব দোয়া সমাপ্ত করার পর বললেন চলো এবার কাবা বাইতুল্লাহ থেকে কোহে সাবির পাহাড়ে আমরা চলে যাই। কোহে সাবির একটা পাহাড়, সেই পাহাড়ে হযরত আব্দুল মুত্তালিব এবং তিনার সঙ্গে যারা ছিল তারা চলে গেল। পাহাড় থেকে কাবা বাইতুল্লাহকে ডাইরেক্ট দেখা যাচ্ছিল। হঠাৎ তিনি হযরত আব্দুল মুত্তালিব দেখতে পাচ্ছেন যে তিনার পেশানি থেকে একটা নূরের জ্যোতি কাবা বাইতুল্লাহর দিকে চলে গেল। আল্লাহু আকবার। তিনি মুচকি হাসতে আছেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুচকি হাসতে ছিলেন এই সময় আজকে জিজ্ঞাসা করলো বলে তোমরা কেন এ আমাদের সরদার আব্দুল মুত্তালিব আপনি হাসছেন কেন মুচকি মুচকি? তো হযরত আব্দুল মুত্তালিব বলে শোনো এই নূরের কিরণ যখন যখন গিয়েছে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। জোরে আল্লাহর রহমত বর্ষিত হয়ে গেল। আব্রাহা বাদশা আপনার হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য আসলো আর আল্লাহর সেনা বাহিনী আকাশে আপনার বাদলের মতো ছোট্ট ছোট্ট পাখি আবাবিল আজকে তিনটি করে মুসরির দানার সমান সমান কাকর নিয়ে আজকে এই সেনাদের মাথার উপরে এসে উপস্থিত হওয়ার আগে কাবা বাইতুল্লাহর চতুর্দিকে আবাবিল পাখিগুলো তওয়াফ করার পরে সেই দিকে রওনা হয়ে গেল। কসম খোদার বলা হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরুল হাসান হুসাইনের মধ্যে কিতাবে লেখা হয়েছে এবং মারিজুন নবুয়াতে লেখা হয়েছে যে যতটা সেনা ছিল প্রত্যেকটা সেনার নাম ওই পাথরে আপনার লিপিবদ্ধ ছিল। যে পাথর যার নামে লিপিবদ্ধ ছিল সেই পাথর দিয়ে সেই ব্যক্তিকে হত্যা করেছে। খোদার গজব নেমে আসলো। আব্রাহা বাদশা ধ্বংস হয়ে গেল। আব্রাহা মক্কা ছেড়ে ইয়ামান পালিয়ে গিয়েছিল। আজকে যাবার পরে আত্মগোপন করেছিল। বাদশার নাজ্জাশীর সম্মুখে সমস্ত কথা ব্যক্ত করছিল। ইতিমধ্যে ও আবাবিল পাখি যার কাছে আব্রাহা বাদশার কাঙ্কার ছিল সে আজকে তার মাথার উপরে চক্কর দিতে আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে পাথর ছেড়ে দিল। আব্রাহা বাদশা ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক নবীর ওসিলায় কাবা বাইতুল্লাহকে বাঁচিয়ে নিলেন। আল্লাহ জোরে বলো।
हाजियो आओ शहंशाह का रोजा देखो, हाजियो आओ शहंशाह का रोजा देखो। काबा तो देख चुके हो, काबे का काबा देखो, हजियो आओ शहंशाह का रोजा देखो। इमाम अहले सुन्नत आला हजरात তিনি বলছেন, এ হাজিরা তোমরা তো কাবাকে বারহা দেখেছো, এসো কাবার ও কাবা